করতে হবে। তো এই প্রোগ্রাম অলরেডি তোমরা করেছো, 3টা মনে হয় প্রোগ্রাম তোমাদেরকে করানো হয়েছে, আর মানে বাকিগুলা তোমাদেরকে এখন তোমরা করার চেষ্টা করবা। তারপর যদি আটকে যাও আমি হেল্প করবো, সমস্যা নাই। তো প্রথম যেটা আছে দেখো, রাইট এ সি প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট টু ইন্টিজার এন্ড চেক হোয়েদার দে আর ইকুয়াল অর নট। তার মানে যেটা বলছে যে দুইটা ইন্টিজার আমরা ইনপুট নিব, সেটা ইকুয়াল অর নট সেটা আমাদেরকে দেখতে হবে। তার মানে তারা সমান নাকি সমান না সেটা আমাদেরকে দেখতে হবে। তো খেয়াল করে দেখো যে এখানে দুইটা ইনপুট নিতে হবে, তাহলে বুঝতে পারছো দুটো এ আর একটা বি নিলাম। তারপরে কন্ডিশনটা কি হবে, ইফ এ ইকুয়াল ইকুয়াল বি কিনা, যদি হয় দেন বলবো আউটপুট লিখবো বোথ আর ইকুয়াল, আর যদি না হয় এলস নট ইকুয়াল। বুঝা গেছে? এইটা হলো তোমার প্রথম প্রোগ্রাম। এরপরে ইভেন ওড, এটা গত দিনই করেছো, এটা নিয়ে আর কোনো কথা বলছি না আমি। তারপরে নেক্সট যেটা আছে সেটা হলো পজিটিভ নেগেটিভ। আমাকে কেউ বলতে পারো পজিটিভ বা নেগেটিভ হওয়ার সূত্রটা কি, মানে শর্তটা কি বা লজিকটা কি? স্যার এটা জোর বেজোরের হবে, দুই দিয়ে ভাগ দুই হতে দ্বারা ভাগ। হবে। পজিটিভ নেগেটিভ, নট জোর বিজোর। মাইনাস প্লাস। মাইনাস প্লাস, কোন কোন সংখ্যা ও প্লাস আচ্ছা, হয়, মানে কোন সংখ্যাটা পজিটিভ হয়? এটা যে পজিটিভ না সংখ্যাগুলোর আগে নেগেটিভ? স্যার প্লাস থাকবে। বলো এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার, +5 পজিটিভ, প্লাস থাকলে -5 পজিটিভ, মাইনাস হলে নেগেটিভ। আচ্ছা, প্লাস যদি না থাকে তাহলে আমরা বুঝবো কি করে তাহলে পজিটিভ? পজিটিভ স্যার। 1 2 তাহলে 3 পজিটিভ স্যার। তাহলে 5। পজিটিভ। আচ্ছা, আর প্লাস যদি হলে এটা পজিটিভ। -1 -2? নেগেটিভ এটা স্যার। নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ। তাহলে আমরা এক কথায় বলতে পারি না জিরোর থেকে যারা বড় তারাই পজিটিভ? পজিটিভ, হ্যাঁ। জি স্যার। জি স্যার। এই তো জি স্যার লজিক। বলুন। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি কিন্তু তোমাকে চিন্তা করতে হবে লজিক্যালি, এজন্যই প্রোগ্রামিং। ঠিক আছে, প্রোগ্রামিংটার উদ্দেশ্য কি, প্রোগ্রাম কেন করছি? প্রোগ্রাম করার উদ্দেশ্য হলো তোমার লজিককে বিল্ড আপ লজিক্যাল। করা। তোমার যত লজিক্যাল তুমি হবা তত বেশি তুমি ডেভেলপ করবা। তুমি দেখো কেউ বললা যে স্যার এখানে চিহ্ন দিয়ে আমি বুঝছি, এখন অনেক সময় চিহ্ন নাও থাকতে পারে, তাহলে আমরা কোনগুলাকে বলি? আমরা সচরাচর জিরোর থেকে বেশি যদি হয় তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলি হলো পজিটিভ, আর জিরো পজিটিভ, থেকে যদি ছোট হয় তাহলে সেইগুলাকে আমরা বলি নেগেটিভ। এখন তোমার নেগেটিভ। মাথায় একটা জিনিস কাজ করবে, স্যার তাহলে জিরো কি স্যার? এটা হওয়াটা স্বাভাবিক। তাহলে জিরোটাও আমরা ধরে নিই পজিটিভ, জিরো এবং জিরোর থেকে বেশি। তাহলে লজিকটা আরেকটু স্ট্রং করার জন্য তুমি লিখতে পারো কি, গ্রেটার দেন আর ইকুয়াল যদি হয় তাহলে সেটা পজিটিভ, মানে জিরো থেকে শুরু করে 1 2 3 4 সবই হলো পজিটিভের মধ্যে পড়ে যায়। আচ্ছা, আর তুমি আরেকটা জিনিস এখানে আবার চিন্তা করতে পারো যে জিরোটা অ্যাকচুয়ালি পজিটিভও না নেগেটিভও না, তাহলে নেগেটিভ না। এটাকে আমি আলাদাভাবে আবার শুধু জিরো হিসেবে রাখতে পারি। তাহলে আমার লজিকটা কেমন হবে, আমরা এটা নিয়ে একটু পরে আমি কথা বলছি। আপাতত জাস্ট আমরা পজিটিভ নেগেটিভ নিয়ে কথা বললাম, এটা তো আশা করি বুঝতে পেরেছো। কারো কোশ্চেন থাকলে বলো। বন্যা? না স্যার নাই। জি স্যার। না স্যার, কোশ্চেন কোনো সমস্যা? কোশ্চেন নাই স্যার। না স্যার। আচ্ছা, এখানে তোমাদের ভেতরে এই মাত্র 2টা মেয়ে খালি উপস্থিত হয়, তানিয়াটা ঠিকমতো উপস্থিত হয় না, তাই না? কলি আক্তার। স্যার ওই যে কলি নামের ওই মেয়েটাকে আর দেখাই যায় না। ও ও এই তানিয়া তো 2-1 দিন ক্লাস করে, কিন্তু কলি একেবারেই দেখা যায় না, ওকে কোনোভাবে পাওয়া যায় না। ফারহানা মনে হয় তো তোমাদের কন্ট্যাক্ট মেয়ে করার কয়টা? চেষ্টা করছিল। চারজন স্যার। 4জন, তার মানে 2জন উপস্থিত থাকো। আর ছেলেদের ভিতরে কে ক্লাস করে না? মুকসিদ? না স্যার, সব 14 থেকে নম্বর। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে উল্টেছে। শামস। 2 নাম্বার কে? হচ্ছে শামস, তারপরে 5 নাম্বার হচ্ছে শরণ, তারপর হচ্ছে শামস নামে আপনার তো আমি কাউকে চিনি না, পুরা নাম কি? স্যার ও একদিনও ক্লাস করে নাই, অথচ আচ্ছা ঠিক ভর্তি আছে, হয়ে আসছে। হতে পারে ভুলবশত জয়েন আর করেছে, মানে এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সে এরকম অনেকে থাকে। ঠিক হ্যাঁ আছে, স্যার, যে 5 রোল একটা আছে চাই না শরণ কিন্তু ও। বাবা মা ভর্তি করে দিয়েছে, ওইটা বাদ। নেক্সট। হ্যাঁ স্যার, শরণ 5 রোল, 5 রোল শরণ। ঠিক আছে, আর স্যার 5 রোল 14। না? 14 রোল করে না ক্লাস। 14 রোলের নাম কি? আশিক। আশিক বাবু। আচ্ছা, স্যার 14 আর 5। আমি ওরে প্রত্যেক দিনই বলি স্যার, ও আমার আসলে আমার সাথে আর কি আমার বাসা বাসা থেকে একটু সাইডে বাসা, তো আমি ওরে প্রত্যেক দিনই বলি তার ক্লাস করতে, কিন্তু সে আচ্ছা, যায় তুমি না কি তাহলে এক কারণে। কাজ করো, তুমি ওর গার্জেনের সাথে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবা। স্যার আমি ঠিক ওনার আছে, গার্জেনকেও বলেছি আর কি। না বলবা যে স্যারের সাথে যোগাযোগ করতে, অথবা আমি ফোন দিব। 14 রোল না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব, নি আজকেই ফোন দিব। আচ্ছা ঠিক আছে,
ধন্যবাদ তোমাদের। যেটা বলছিলাম, এর পরবর্তী দেখো পজিটিভ নেগেটিভ গেল, এর পরবর্তী যেটা আসছে সেটা হলো লিপিয়ার। ঠিক আছে, কোন একটা সাল লিপিয়ার কি লিপিয়ার না, বলো দেখি। আমরা 2021 সালে আছি, এটা লিপিয়ার হবে কি লিপিয়ার হবে না? না অলরেডি স্যার, লিপিয়ার ফেব্রুয়ারি না মাসটা স্যার, কত ফেব্রুয়ারি দিন হবে না ছিল? স্যার। লিপিয়ার না। স্যার এই 2021 সালের ফেব্রুয়ারি মাস 2 মাস আগে সেটা কত ছিল? লিপিয়ার ছিল না 28 লিপিয়ার ছিল ছিল। না? ছিল না স্যার। 28 দিন ছিল, তাই ছিল না? তার না মানে স্যার, লিপিয়ার ছিল হলে না। কতদিন হয়? 29 দিনে 29 হয় স্যার। দিন। আচ্ছা 29 দিন হয়, তার মানে এটা লিপিয়ার না, তাই না? না, তাহলে কোন সালটা লিপিয়ার? 2020 সাল? 20 সাল লিপিয়ার ছিল স্যার। হ্যাঁ লিপিয়ার। তাহলে খেয়াল করে দেখো, কোন একটা সাল 4 লিপিয়ার দিয়ে হচ্ছে, আবার কোন ডিভাইড একটা করা হচ্ছে। হ্যাঁ কোন একটা সাল লিপিয়ার না। এটা আসলে আমরা কিভাবে বুঝি? সচরাচর আমাদের মাথাতে যেটা আসে সেটা হলো সালটাকে 4 দ্বারা ভাগ করি। তার মানে যদি ইয়ার হয়, এটাকে ভাগ লাগাবো হলো 4 দ্বারা। ঠিক আছে, তো এখন যে কোনো হতে পারে, তাহলে 2020, ঠিক আছে। তাহলে এইটা লিপিয়ার কিনা? তো এইটা খেয়াল করে দেখো যে তুমি 4 দ্বারা ভাগ যদি লাগাও তাহলে কত হচ্ছে? ভাগ যায় তো নাকি? জি স্যার, ভাগ যাচ্ছে। 4 5 20। আচ্ছা, তারপরে আবার 4 5 20, তাই না? জি স্যার, ডিভাইড আচ্ছা, হচ্ছে। তাহলে এখন খেয়াল করে দেখো যে তোমার হলো এটা লিপিয়ার, তার মানে 4 দ্বারা যদি ভাগ যায় তাহলে লিপিয়ার। তাহলে তাহলে আমি লিপিয়ার এখন হবে। তোমাকে একটা সাল বলছি, সেই সালটা হলো, বলো এই সালটা লিপিয়ার কি লিপিয়ার না? মুকসিদ কে আছো? মুকসিদ? জি স্যার, আছে হ্যাঁ স্যার। বলো, এটা লিপিয়ার কি লিপিয়ার না? এটা স্যার লিপিয়ার না স্যার। কেন? স্যার না, এটা তো 4 দাঁড়ান দিয়ে স্যার, ভাগ এটা ছিল। লিপিয়ার এটা স্যার। এটা স্যার লিপিয়ার। স্যার লিপিয়ার স্যার, এটা এটা 4 দিয়ে ভাগ হচ্ছে স্যার। 4 দিয়ে ডিভাইড হচ্ছে করলে স্যার। তো হচ্ছে 75 বাড়াবে, 75। 75। হ্যাঁ অভি স্যার, অভি 75 বাড়াবে। অভি হচ্ছে স্যার। কিন্তু জি স্যার। 400 দিয়ে কি স্যার, বলো? 400 দিয়ে তো স্যার স্যার হচ্ছে না হবে স্যার। স্যার, লিপিয়ার স্যার 75 বেরোবে। আচ্ছা ফারহানা, হ্যাঁ স্যার, লিপিয়ার। তারপরে আর কি আছে? নীরব? জি স্যার, লিপিয়ার। আচ্ছা নাইম? স্যার লিপিয়ার হবে। লিপিয়ার হবে। আচ্ছা আর কি আছে? তারপরে হলো নাহিদ? জি স্যার, এটা লিপিয়ার হবে। আচ্ছা লিপিয়ার হবে। এখন প্রথম মুকসিদ যে কথা বলেছিল লিপিয়ার না, এটা কিন্তু আসলে লিপিয়ার না। ঠিক আছে, এই সালটা স্যার এখানে লিপিয়ার না। 400 দিয়ে হচ্ছে না স্যার। স্যার হ্যাঁ কিন্তু তোমার যে লজিক, আমি একটু তোমাকে বলি, তোমার যে লজিক 4 দ্বারা ভাগ গেলেই যে লিপিয়ার, আসলে এই লজিকটা ঠিক না। বুঝতে পেরেছো? আমরা মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঠিক আছে, যার পরিপ্রেক্ষিতে আমরা ক্লাস 5-এ অলরেডি 4 দ্বারা ভাগ করলেই যে লিপিয়ার হয় সেটা আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম কিছু সাল আছে বা ফিউচারে আসবে যে সালগুলা 4 দ্বারা ভাগ না গেলেও লিপিয়ার। আবার অনেক কিছু আচ্ছা সেটা হলো যে অনেক সাল আছে যে সালগুলা তোমার 4 দ্বারা ভাগ আমার মনে হয়